দেশের উত্তর অঞ্চলগুলো মনে হয় কি বাংলাদেশের সতীনের পোলা। তা না হলে এই বাংলাদেশের সতীনের পোলা উত্তর পূর্ব অঞ্চলের মানুষেরা যদি সতীনের পোলা না হতো, তাহলে উত্তর পূর্ব অঞ্চলে পূর্ব অঞ্চলগুলোতে যে ভয়াবহ বন্যা, এই মুহূর্তে যে ভয়াবহ বন্যা হইতেছে, হাজার হাজার মানুষের হাজার হাজার হেক্টর জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, মানুষের ঘর বাড়িতে পানি উঠছে, মানুষ গবাদি পশু নিয়ে থাকার জায়গা নাই। কিন্তু এই অঞ্চলগুলোতে কোনো ফেসবুক ব্লগার, কোনো ইউটিউবার দেখলাম না ত্রাণ নিয়ে যাইতে। তারা মনে হয় উত্তর অঞ্চলের মানুষ মনে হয় বাংলাদেশের নাগরিক না। তাদের মনে হয় কি বাংলাদেশের সরকারকে যখন গঠন করে পার্লামেন্ট নির্বাচনে তাদের ভোট লাগে না। যদি তাদের ভোট লাগতো, যদি তারা দেশের কোনো কাজে লাগতো, তাইলে অবশ্যই সারা দেশের মানুষ এখন উত্তর অঞ্চলে ত্রাণ নিয়ে যাইতো। যেইভাবে সিলেট, নোয়াখালী, কুমিল্লার বন্যার সময় মানুষ ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে, উত্তরবঙ্গে তো দেখলাম না একটা ইউটিউবারও উত্তরবঙ্গে যে বন্যা কবলিত মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, তাদের পাশে গিয়ে দাঁড়াইতে দেখলাম না একটা ইউটিউবার, ফেসবুক কোনো রাজনৈতিক দলরে দেখলাম না যে উত্তর অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়ে যাইতেছে তাদের পাশে গিয়ে দাঁড়াইতে। এটাই হলো বাংলাদেশের মানুষের দ্বিমুখী আচরণ। কারণ একই দেশের বসবাস করে এক দেশের মানুষকে আপনি মানে সাহায্য করে ভাসিয়ে দিবেন, সাহায্য করে উপর দিকে উঠিয়ে দিবেন, আর এক দেশের মানুষ না খায়া মরবে, তাদের আর কোনো খবর নেবেন না। উত্তর অঞ্চলের মানুষ যদি কৃষিকাজ না করতো, উত্তর অঞ্চলের মানুষ যদি কৃষিতে মন না দিত, তারা যদি আপনাদের মতো দেশ নিয়ে চিন্তা না করতো, আপনারা যেরকম দেশ নিয়ে চিন্তা করেন না, শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করেন, আর উত্তরবঙ্গের মানুষ সারা দেশের মানুষ নিয়ে চিন্তা করে, তাই তো তারা কৃষিকাজে সবসময় পড়ে থাকে, কৃষিকাজ নিয়ে পড়ে থাকে। তাদের এক টুকরা জমিও তারা পতিত রাখে না। এই এক টুকরা জমিও পতিত রাখে না বলে আপনারা 3 বেলা ভাত খেতে পারেন বাংলাদেশে বসে। আর এখন তাদের এই ফসলি জমিন পানিতে ডুবে গেছে, তাদের ঘর বাড়িতে পানি উঠছে, অথচ আপনারা দেখলাম না কোনো একটা রাজনৈতিক দল, কোনো একটা ইউটিউবার দেখলাম না যে এই বন্যার্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে। উত্তরবঙ্গের মানুষগুলোর দিকে আপনারা একটু চোখ তুলে তাকিয়ে দেখুন। শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, এইসব অঞ্চলগুলা বন্যায় প্লাবিত হয়েছে। হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল, শাকসবজি, মানুষ আমন চাষ করছিল, আমনি জমি এখন এক মাথা পানির নিচে ডুবে গেছে। কিন্তু রাজনৈতিক কোনো দলগুলোও দেখলাম না যে ওইদিকে আগিয়ে গেছে তাদেরকে সাহায্য করার জন্য। এই দ্বিমুখী আচরণ থেকে আপনারা বেরিয়ে আসুন। সারা দেশের মানুষ সমান। আপনাদের যদি ক্ষমতায় যাওয়ার প্রয়োজন পড়ে, তখন সারা দেশের মানুষের যেমন ভোট লাগে, সেরকম সারা দেশের মানুষকে আপনাদেরকেও সারা দেশের মানুষকে সমানভাবে দেখতে হবে। স্বাধীনের পরে শুধু দেখছি দক্ষিণ অঞ্চলগুলোতে এই দেশের উন্নয়ন হয়েছে, উত্তর অঞ্চলগুলো, দেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে নদী ভাঙ্গন এলাকা, কিন্তু এই নদী ভাঙ্গন এলাকাতে, নদী ভাঙ্গন চর অঞ্চল এলাকাগুলোতে দেশের কোনো সরকারি উন্নয়ন করেনি। অথচ বাংলাদেশের যে কয়টা প্রধানমন্ত্রী ছিল সবগুলোর জন্ম উত্তরবঙ্গে, কারো জন্ম বগুড়া, কারো জন্ম রংপুর, সবগুলোর জন্ম উত্তরবঙ্গে, কিন্তু কোনো সরকারি উত্তরবঙ্গ নিয়ে ভাবেনি। তারা শুধু দেখে দেশের দক্ষিণ অঞ্চলগুলোতে, যেসব অঞ্চলগুলোতে অর্থনৈতিক অবস্থা ভালো আছে তাদেরকে আরও ভালো করার জন্য তাদের নিয়েই ভাবছে। কিন্তু যেসব অঞ্চলের মানুষগুলো নিম্ন আয়ের মানুষ, তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের নিয়ে কোনো সরকারই ভাবেনি। যদি ভাবতো, তারা যদি কৃষিকাজ বন্ধ করে দেয়, আপনাদের মুখে 3 বেলা ভাত উঠবে না, এটা চিন্তা করেন আপনারা। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি, দ্রুত উত্তরবঙ্গের মানুষের পাশে গিয়ে দাঁড়ান, উত্তরবঙ্গের মানুষকে সাহায্য করুন। উত্তরবঙ্গের মানুষ এখন যে বিপদে আছে তাদেরকে সাহায্য করুন, তাদের দিকে হাত বাড়িয়ে দিন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। তাদের এই মুহূর্তে সারা দেশের মানুষের সাহায্যের খুব প্রয়োজন, কারণ তাদের ঘর বাড়ি, তাদের ফসলি জমিন সব পানির নিচে তলিয়ে গেছে, তাদের সাহায্যের প্রয়োজন। এখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা প্রবাস থেকেও তাদেরকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।